Hello friends, Assalamu alaikum. Shraddha into the company share করব how to use find and replace in MS PowerPoint বাংলা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে find এবং replace ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমাদের বিষয়টা করব সেই ক্ষেত্রে এখন প্রথমে আমরা ফাইন্ডে ক্লিক করব। আমরা ফাইন্ডে ক্লিক করলাম, করার পর এখন আমরা ফাইন্ড করব যে কি ফাইন্ড করব। এখন আমি ধরো কি লিখলাম, ইচ্ছে লিখলাম, আমরা এটা ফাইন্ড করব। লেখার পর আমি যদি এখন আমাদের ফাইন্ড টেক্সট দিই, ধর এখানে দেখাচ্ছে যে এই জায়গায় ইচ্ছে আছে, ফাইন্ড করে দেখাবে যে কোন কোন জায়গায় ইচ্ছের নামটা আছে। তাছাড়া তোমার যাই দিবে, আমাদের যে কোনো স্লাইডের মধ্যে ইচ্ছে নাম বা যা দিবে সেটা থাকলে এখানে ফাইন্ড করে দেখাবে। ইচ্ছে যে জায়গায় আছে, এই যে এখানে ইচ্ছে আছে, ফাইন্ড দিলে মানে যেই যে জায়গায় ইচ্ছে আছে সেই জায়গাগুলো সবগুলোর মধ্যে দেখাবে। পরে আমাদের এটার পর দেওয়া হচ্ছে কি আমাদের রিপ্লেস কি কাজ করে, আমি যদি এখানে ক্লিক করে রিপ্লেস দিই আমি কোনো কিছু রিপ্লেস করতে পারি। ধরো আমরা যেই যে জায়গায় ইচ্ছা আছে সেই জায়গায় কি হয়ে যাবে, ইচ্ছের পরিবর্তে ধরো আমাদের হয়ে যাবে কি নুসরাত। আমি দিলাম, বাস দেওয়ার পরে এখন আমি যখন এটা দিলাম, দেওয়ার পর আমি এখন যদি আমরা আমাদের এটা দেওয়ার পর এই ইচ্ছা হয়ে যাবে নুসরাত। পর আমাদের এখন যদি রিপ্লেস অল দেই তো যত জায়গা আছে সব জায়গায় বিষয়টা হয়ে যাবে। কিন্তু আমি তারা ফাইন্ড নেক্সট দিই, এদের এই জায়গায় ইচ্ছা আছে, এখন এটা সিলেক্ট করা আছে না, এখন আমি যদি শুধু রিপ্লেস দিই যেটা সিলেক্ট করা আছে সেটার আমাদের সেই ইচ্ছেটার মধ্যেই কিন্তু আমাদের এই ইচ্ছের পরিবর্তে নুসরাত চলে আসবে। কিন্তু রিপ্লেস অল দিলে ডকুমেন্টে যত জায়গায় ইচ্ছা আছে সব জায়গায় নুসরাত চলে আসবে। কেমন রিপ্লেস অল দেই, এদের 5টা জায়গায় সে পাইছে, আমি যদি এখন এটা ক্লোজ করে ধরো ইচ্ছের পরিবর্তে নুসরাত হয়ে গেছে। এখানে আমরা যেদিকে আসি ইচ্ছের পরিবর্তে নুসরাত হয়ে গেছে, ইচ্ছের পরিবর্তে এদের নুসরাত হয়ে গেছে, এখানে আসি ইচ্ছের পরিবর্তে নুসরাত হয়ে গেছে। কেন? যেহেতু ই করছি আবার আমরা রিপ্লেস আসার পরে আমি এখন চাই কি আমাদের এই নুসরাতের পরিবর্তে যে জায়গায় নুসরাত আছে নুসরাতের পরিবর্তে আবার ইচ্ছে হয়ে যাবে। ব্যাস এখন আমি এই যে এখান থেকে ইচ্ছে দেওয়ার পরে আমি এখন রিপ্লেস অল দিই, সব জায়গায় বিষয়টা হয়ে গেল। ব্যাস ওকে দিই, হওয়ার পর আমি এটা ক্লোজ করি। এখন আমি এখানে আসি, ধরো আমাদের এখানে নুসরাতের পরিবর্তে ইচ্ছে হয়ে গেছে। আবার এখানে আসলে এদের আমাদের এই যে এখান থেকে যে জায়গায় নুসরাত আসছিল সেগুলো নুসরাতের পরিবর্তে কিন্তু ইচ্ছে হয়ে গেছে। তো এটা আমি দেখলাম কি কাজ করে, দেখা পাবো আমরা এখানে কাজটা কি পরে দেওয়া আছে কি রিপ্লেস ফন্টস। এটা কি কাজ করে, আমি চাইলে ফন্টস রিপ্লেস করতে পারি। তার মানে আমাদের এখান থেকে যদি আমরা আমাদের এই ধরো এলাকাটা সিলেক্ট করা আছে, আমি যদি এখন আমরা কি করি রিপ্লেস আইসে রিপ্লেস ফন্ট আছি, তো এই লেখাটাগুলোর মধ্যে এই ফন্ট দেওয়া আছে। এখন এই ফন্টের পরিবর্তে রিপ্লেস করে আমরা কোন ফন্টটা দিব, তো এটা আমি দিতে পারি রিপ্লেস করে ধরো আমরা এই ফন্টটা দিব। রিপ্লেস দিই, বিষয়টা কিন্তু রিপ্লেস হয়ে গেল। এখন আমরা এটা ক্লোজ করলাম, ক্লোজ করলে দেখো এই যে এই ফন্টটার পরিবর্তে কিন্তু এখানে এরকম ফন্ট চলে আসছে। ব্যাস এটা আমি দেখলাম, এগুলো আমরা চাইলে এই বিষয়গুলো কাজ করতে পারি। ব্যাস এটা আমরা দেখার পরে তা আমরা এভাবেও রিপ্লেস করতে পারি, রিপ্লেস আমাদের ফন্টও রিপ্লেস করতে পারি। ব্যাস বিষয়টা করার পরে বাম চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে ফাইন্ড এবং রিপ্লেস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানিয়েছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, সিলেকশন প্যান ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে সিলেক্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি, তারপর সিলেক্টের বিষয়টা করার জন্য আমরা এখানে ক্লিক করব। তো আমার সিলেক্ট ছাড়া আমার চ্যানেলে ফাইন্ড রিপ্লেসের উপর ভিডিও দেওয়া তোমার সাথে দেখতে পারো। তো এখন সিলেক্টের মধ্যে প্রথমে দেওয়া আছে সিলেক্টর, আমি সিলেক্টর দিলে দেখো সব বিষয়গুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। বা আমি সিলেক্টরের বিষয়টা কন্ট্রোল এ দিয়ে করতে পারি, বা আমি যদি একটা সিলেক্ট করবো কন্ট্রোল প্রেস করে যে বাকিগুলো সিলেক্ট করতে চাই এভাবে করতে পারি। বা আমার এই যে এভাবে যদি আমরা টান দিই তবুও আমরা সিলেক্ট হয়ে যাবে। এই যে আমরা যদি এই যেভাবে কন্ট্রোল প্রেস করে বলছি করতে পারি, কারণ বলছি কন্ট্রোল এ দিয়া, বা এই যে এখান থেকে আমরা বলছি সিলেক্টরের বিষয়টা করতে পারি। সিলেক্ট অল কি, সিলেক্ট অল দিয়ে যত জিনিস আমাদের এদিকে আছে সব সিলেক্ট হয়ে যাবে। পরে আমাদের দেওয়া সিলেক্ট অবজেক্ট, এটা কিন্তু দেওয়া থাকে, এটা দেওয়া থাকে কি কাজটা আমি আমাদের অবজেক্ট সিলেক্ট করতে পারি। এই যে আমাদের এখানে কিন্তু আমরা অবজেক্ট সিলেক্ট করতে পারছি, আর কোনো কিছু সিলেক্ট করতে পারবো না। এটা হচ্ছে এই সিলেক্ট অবজেক্টের বিষয়টা। পরে দেওয়া আছে সিলেকশন প্যান, আমি এখানে যদি ক্লিক করে আমি সিলেকশন প্যানের বিষয় করতে পারি। তো এখন দেওয়া আছে মুন 5, পর আমাদের 5.4, পর আমাদের দেওয়া আছে হার্ট 2। এটা কি কাজ করে, আমি যদি এখান থেকে এটাই যেটা ক্লিক করব সেটাই সিলেক্ট হয়ে যাবে। আমি যদি হাইড অল দিই সব বিষয়গুলো কিন্তু চলে গেল, হাইড হয়ে গেল। মানে আমাদের পরে আবার শো অল দিলে সব শো করবে। এখন আমরা যদি এই মুন 5, মুন কোনটা বলে চাঁদ, যেটাই যে এটা মুন, পরে স্টার, পরে যে হার্ট
মানে এই যেটা, ব্যাস এগুলো আমি যদি কোনোটার মধ্যে এগুলোর মধ্যে কোনোটা যদি আমরা কি করতে চাই, হাইড করতে চাই, আমরা সবগুলো হাইড করবো না, আমাদের যেটা যেটা ভালো লাগে করবো। তো আমি এই মুন হাইড করবো, এই যে মুনের এদিকেই চোখ খুলা, চোখ বন্ধ করে দিলেই হাইড হয়ে গেল। এই হার্টের চোখ খুলা বন্ধ করে দিলে হাইড হয়ে গেল। এখন স্টার আছে, এটা আমরা চোখ বন্ধ করে দেবো, এটাও হাইড হয়ে গেল। আবার আমরা এইভাবে ক্লিক করেও বিষয়টা করতে পারি, বা সোয়াল দিলে বা হাইডাল দিলে এই যে বিষয়গুলো করতে পারি। এখন আমার মনে হচ্ছে আমি এই হার্টটা এই উপরে নিয়ে আসবো, তো এই যে উপরে নিয়ে আসতে পারি, সবার উপরে আমরা মুনটা সবার লাস্টে নিয়ে যাবো, এটা আমরা সবার লাস্টে নিতে পারি, এগুলো আমি করতে পারি নিজেদের মতো। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে আমি যদি এখন আবার এটা ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পরে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমার পাওয়ার পয়েন্টের মধ্যে সিলেক্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।